বিকেলে নরম আলো এসে পড়েছে বারান্দার পুরনো চেয়ারে বসে থাকা এক বৃদ্ধার মুখে। হাতে এক কাপ চা, চোখে স্মৃতির ছায়া। ঠিক তখনই পাশে এসে বসে এক তরুণী, হাতে স্মার্টফোন, মুখে উচ্ছ্বাস। দুজনের বয়সের ব্যবধান প্রায় অর্ধ শতাব্দী, কিন্তু কথোপকথনে নেই কোনো দূরত্ব। গল্পের ভেতর দিয়ে যেন জুড়ে যাচ্ছে দুটো সময়, দুটো পৃথিবী। এই দৃশ্যই যেন ইন্টারজেনারেশনাল ফ্রেন্ডশিপের জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে বন্ধুত্ব বয়সের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে এক অনন্য সেতুবন্ধন। আজকের দ্রুতগতির ব্যস্ত জীবনে মানুষ ক্রমশ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বন্ধুত্ব অনেক সময় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে সমবয়সীদের মধ্যে, কিন্তু যখন দুই ভিন্ন প্রজন্ম, যাদের বয়সের ব্যবধান অন্তত 18 বছর, তারা যদি বন্ধুত্বে আবদ্ধ হয়, তখন তৈরি হয় এক বিশেষ সম্পর্ক, যা শুধু ব্যক্তিগত নয়, সামাজিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক প্রজন্মগত দূরত্ব কমিয়ে মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। প্রবীণের অভিজ্ঞতা আর তরুণের নতুন ভাবনা মিলেমিশে তৈরি করে এক সমৃদ্ধ বিনিময়ের জায়গা। কেন গুরুত্বপূর্ণ এই বন্ধুত্ব? সমাজের বয়সভিত্তিক বিভাজন খুবই স্পষ্ট। একদিকে প্রবীণদের একাকিত্ব, অন্যদিকে তরুণদের মানসিক চাপ ও অনিশ্চয়তা। এই দুই বাস্তবতার মাঝে সেতু বন্ধন গড়ে তোলে আন্তঃপ্রজন্মগত বন্ধুত্ব। গবেষণায় দেখা গেছে এই ধরনের সম্পর্ক মানসিক, শারীরিক ও জ্ঞানীয় 3 ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলে। প্রবীণরা পান নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত থাকার আনন্দ, আর তরুণরা পান অভিজ্ঞতার আলো। এ যেন দুদিক থেকেই লাভজনক এক সম্পর্ক, যেখানে শেখা ও শেখানোর প্রবাহ কখনোই থামে না। প্রবীণরা শোনান তাদের জীবনের গল্প, সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা, ধৈর্য আর সময়ের মূল্য। এসব গল্প তরুণদের শেখায় দূরদর্শিতা ও সহনশীলতা। অন্যদিকে তরুণরা নিয়ে আসে প্রযুক্তি, নতুন চিন্তা ও আধুনিক দৃষ্টিভঙ্গি। তারা শেখায় স্মার্টফোন, ইন্টারনেট কিংবা নতুন যুগের ভাষা। এই আদান প্রদানের মধ্য দিয়ে উভয় দৃষ্টিভঙ্গি বিস্তৃত হয়, জীবন হয়ে ওঠে আরও প্রাণবন্ত। এই বন্ধুত্বের সবচেয়ে বড় শক্তি হলো এটি একাকিত্ব ভাঙে। প্রবীণদের জীবনে নতুন করে প্রাণের সঞ্চার হয়, তারা নিজেদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মনে করেন। অন্যদিকে তরুণরা খুঁজে পায় দিক নির্দেশনা, নির্ভরতার জায়গা। ফলে উভয়ের আত্মবিশ্বাস বাড়ে, সহানুভূতি গড়ে ওঠে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি হয়ে ওঠে ইতিবাচক।